আমি সুশীল সর্দার বলছি। আমি সাধারণত তবলা টিচার এবং বিভিন্ন স্কুলে শিক্ষকতা করি। এখন আমি একটু তবলা যে সমস্ত বলগুলো কিভাবে প্রথম পর্যায়ে শেখা যায় সেগুলো নিয়ে কিছু একটু দেখাবো। যেমন যখন প্রথমে হাত সাজা সাজতে হয় সেই সমস্ত হাত সাজা বলে কিছু অংশ আমি প্রথমে দেখাচ্ছি। তবলার সাধারণত 8টি অংশ হয়। এটাকে তবলা বলা হয়, এটাকে ডিগ বলা হয়। এই তবলার যে অংশটি আছে এই পুরো অংশটিকে ছাউনি বলে। এই ছাউনির মধ্যে 3টি ভাগ হয়, যেমন গাব, সুর এবং কানি। এবং এই অংশটিকে পাগড়ি বলা হয়। এই ছাউনিটাকে ধরে রাখার জন্য এইগুলোকে বলা হয় ছোট। এটাকে বলা হয় গুলি, ধরে টান দিয়ে রাখা হয়। এর নিচের যে অংশটি আছে যাকে দিয়ে পুরোপুরি টেনে ধরে রাখে তাকে গুড়ি বলা হয়। আর এইটাকে কাঠামো বলা হয় বা কাঠ বলা হয়। ডিগিরও একই রকম সমস্ত একই কথাই। এবারে আমি কিছু হাত সাজা বলে কিছু অংশ দেখাচ্ছি। যেমন কানিতে এই তর্জনী দিয়ে আঘাত করলে তা এই শব্দটি বার হয়। এবারে এটির সঙ্গে বায়া বা এই ডিগির এই ঘে অংশটিকে একসঙ্গে বাজালে এটা ঘে বা গে বলা হয়। এই দুটোকে একসঙ্গে বাজালে তখন ধা বলা হয়। যেমন এবারে তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা এই 4টে আঙুল দিয়ে গাবে আঘাত করলে সেখানে তে শব্দটি বার হয়। এবারে তর্জনী দিয়ে এই কানিতে আঘাত করলে তে তা শব্দটি বাইর হয়। এর সঙ্গে ডিগিতে এই যে মারলে এই ঘে বা গে গ ঘ বা গ এর উচ্চারণটা আসে। এইটার দুটো একসঙ্গে করলে তখন সেটাকে ধা হচ্ছে, যেমন ধা। এবারে গাবে যখন 4টে আঙুল দিয়ে আঘাত করা যায়, যেমন তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা 4টে আঙুল দিয়ে আঘাত করলে তে শব্দটি বাইর হয়। এই তে শব্দটি এবং তর্জনী দিয়ে আঘাত করলে রে বা তে এই শব্দটি বাইর হয়। যেমন তে রে, ধা রে তে, তে তে, ধা ধা তে তে। এই ধা তে তে, ধা তে তে, ধা ধা তে তে, এই হাত সাজা করবে। তা তে তে, তা তে তে, তা তা তে তে, তা তে তে, তা তে তে, তা তা তে তে। এই অংশটিকে যদি একসঙ্গে করে বাজানো হয় কি হলো? ধা ধা তে তে, ধা ধা তে তে, তা তা তে তে, তা তা তে তে। এইবারে এই যে জিনিসটাকে যদি এর সঙ্গে ঠুং এই গানের এই অংশ থেকে তর্জনী দিয়ে আঘাত করে যদি ঠুং এই আওয়াজটি বার হচ্ছে, আর কানিতে এই না, তাহলে কি হলো? ধা ধা তে তে, ধা ধা ঠুং না, ধা ধা তে
তে ধা ধা ধিন ধা ধা তে তে। এই জিনিসটাকে যখন আস্তে আস্তে হাতে বসে যাবে বাড়াতে, তখন এটাকে লয় বাড়ালে, লয় মানে গতিটা বাড়ালে তখন কত সুন্দর শুনতে লাগে। এইভাবে তেরের এটা করলে যেমন এর পরেই তেরে কেটে আছে, যেমন তে রে তে তে, ওই একই জিনিস ধা ধা তে রে তে তে ধা ধা না তা তা তে রে তে তে ধা ধা না। এটাকে আবার ডবল বাজালে কি হচ্ছে, এইভাবে হাত ছাড়া বলগুলো আস্তে 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 প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করার পরে হাত যখন তৈরি হয়ে যায় তখন তারপরেই যে কোনো বল, যেমন চিতাল 16 মাত্রা, ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে তে ধিন ধিন ধা ধা, এইভাবে এই ধা। এই চিতালটিকে পরিষ্কার করে বেড়া গেলে এর দ্বিগুণ আছে, 3 গুণ 4 গুণ আছে, মোটামুটি আমি দেখাচ্ছি দ্বিগুণটা কীভাবে হচ্ছে। এটাকে আবার লয় বাড়া লিখে হচ্ছে, এই চিতালে চলন শিখতে গেলে যেমন তে 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 দে তে তে তা দে ধা দে ধিন দে না না তে 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 দে তে তে তা দে ধিন দে না না কা। এই যে বলছি, এই চিতালের যেমন একটা লহরা কমপ্লিট করতে গেলে সেখানে সেই তালের উঠার দরকার, পেশকার দরকার, চলন দরকার, কায়দা দরকার, টুকরা দরকার, মুখরা দরকার, এই চক্রধার দরকার, তেহাইয়ের দরকার, এইভাবে একটা লহরা কমপ্লিট হয়। এগুলোকে আস্তে 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 তৈরি করতে হয়। এবারে চিতালের একটা চলন দেখাচ্ছি। এই এটাকে ডবল বাজালে কি হবে,
তরলটাকে আস্তে আস্তে বিশ্বাস করে লাস্টে এটাকে রেহাই করা হচ্ছে। কীভাবে?